আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকল দর্শকের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জমানায় অযোগ্য লোকই নেতৃত্ব স্থানে থাকবে। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ রয়েছে দৈনিক যুগান্তর থেকে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যার শিরোনামে বলা হচ্ছে, শুধু শুধু কষ্ট করে ভোট কেন্দ্রে আসবেন না, বাড়িতে ঘুমাবেন। উপজেলা নির্বাচনে নিজের পছন্দের ৩ প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করে হুমকি দিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা। কে এই কাদের মির্জা? নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। বৃহস্পতিবার বিকালে তার সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী ওরফে পিপুলের সমর্থনে চর পার্বতী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে আয়োজিত কর্মী সভায় তিনি একথা বলেন। দর্শক, আব্দুল কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী প্রতীক বরাদ্দের আগে কোনো প্রার্থীর পক্ষে আনুষ্ঠানিক প্রচার সভা কিংবা কর্মী সভা করার সুযোগ নেই। এছাড়া প্রচারকালে ভোট না দিলে ভোটারদের কেন্দ্রে যেতে নিষেধ করাও বেআইনি। এ নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল শুক্রবার দুপুরে যুগান্তরকে বলেন, বিষয়টি তার নজরে আসেনি, তিনি আজই খোঁজ নিয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলবেন। দর্শক, যখনই কোনো ক্ষমতাসীন লোকদের পক্ষ থেকে এমন বক্তব্য দেওয়া হয়, তখনই আমরা দেখি দায়িত্বে যারা থাকে তারা এই কথাটাই বলেন। এটাই যেন রীতি যে আমরা এখনও জানতে পারিনি, খোঁজ খবর নিয়ে বিষয়টি জেনে ব্যবস্থা গ্রহণ করব। যাই হোক, বলতেছিলাম, 1 মিনিট 16 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় আব্দুল কাদের মির্জা উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমার কথা সোজাসুজি, বাঁকা কথা আমি বলি না, পরে ভেজাল হয়ে যাবে। কি বলছি বুঝেছেন? এমনি ভালো আছেন, ভোট যদি আমাদের 3 জনকে দেন তাহলে কেন্দ্রে আসবেন, না হয় পরে ঝামেলা হলে আমি দায়িত্ব নিতে পারবো না। শুধু শুধু কষ্ট করে কেন্দ্রে আসবেন না, বাড়িতে ঘুমাবেন, তাহলে বাকি 5 বছর নিরাপদে থাকবেন। হুমকি দিয়ে এমন বক্তব্য দেওয়ার বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তার এমন বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান পদের প্রার্থী মিজানুর রহমান বাদল। তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, এখনও প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি, মনোনয়ন প্রত্যাহারের সময়সীমাও শেষ হয়নি। এমন অবস্থায় কাদের মির্জা ক্ষমতার অপব্যবহার করে তার মনোনীত প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তার প্রার্থীদের ভোট দেওয়ার জন্য ভোটারদের নানা হুমকি দিচ্ছেন। আমি এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করব। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন 29 মে, এতে চেয়ারম্যান পদে 3 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাহলে মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী ও যুক্তরাষ্ট্র প্রবাসী ওমর আলী। এর মধ্যে মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী আব্দুল কাদের মির্জার সমর্থিত প্রার্থী। তার পক্ষ নিয়েই তিনি এমন হুমকি দিয়েছেন ভোটারদেরকে। দর্শক, এ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।